আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। একই সাথে আমরা এসএসসি হায়ার ম্যাথের চ্যাপ্টার 2 এর উপর একটা বিশেষ লাইভ ক্লাস নিয়ে এসেছি। তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই ক্লাসগুলো ধারাবাহিক দেওয়ার, স্টেপ বাই স্টেপ, যাতে তোমরা সবাই বুঝতে পারো। তো চ্যাপ্টার 2 এর নাম হলো বীজগাণিতিক রাশি। এখানে আমি আংশিক ভগ্নাংশ নিয়ে আজকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো ভগ্নাংশ মোটামুটি আমরা সবাই জানি, যেটা p/q আকারে থাকে তাকে আমরা ভগ্নাংশ বলি। এই ভগ্নাংশটা দুই প্রকার হইতে পারে, একটা মূলদীয় ও অমূলদীয়। এগুলো আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। তো আংশিক ভগ্নাংশ নামটাই হলো যে ভগ্নাংশটা অংশ অংশ আকারে দেওয়া থাকবে। বিষয়টা হলো যে একটা ভগ্নাংশকে কতটা ভাবে ধরো টুকরো টুকরো করা যায়, তাহলে সমস্ত টুকরোগুলোর যোগফল হবে ওই মূল ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। তো আমরা ডেফিনেশনটা কি বলতে পারি, যে যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা যায়, তবে শেষোক্ত ভগ্নাংশের প্রত্যেকটিকেই আমরা বলবো প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। ধরো আমি বোঝার সুবিধার জন্য যদি বলি, একটু যদি এখানে তাকাই, ধরো এই একটা আমার সিলিন্ডার ছিল। তো এই সিলিন্ডারটাকে আমি ভেঙে ধরো দুইটা ছোট ছোট সিলিন্ডার পেলাম। তার মানে কি দাঁড়ালো, এই যে মূল সিলিন্ডারটি, এই মূল সিলিন্ডারটির থেকে কিন্তু এই দুইটা আমি পাইছি। তাহলে মূল সিলিন্ডারটির আংশিক সিলিন্ডার একটা এইটা, আর একটা আংশিক সিলিন্ডার হয়েছে এইটা। তাহলে ধরো মূল সিলিন্ডার ছিল এ, এর একটা আংশিক সিলিন্ডার ছিল A1, আর একটা আংশিক সিলিন্ডার ছিল A2। তাহলে এই দুইটা যদি আমি যোগ করি, তাহলে আমি কিন্তু মোট এই যে মূল সিলিন্ডারটা পেতে পারি, তাই না? তো আংশিক ভগ্নাংশটা এমন, একটা মূল ভগ্নাংশ থাকবে, সেখান থেকে কতগুলো টুকরো টুকরো ভগ্নাংশ পাওয়া যায়, ওই টুকরো ভগ্নাংশকে যোগ করলে কিন্তু আবার মূল ভগ্নাংশটা পাওয়া যায়। তো এইখানে আমাদের একটা বিষয় জানা জরুরি, যে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ। এটা আমরা জানি যে ভগ্নাংশের হর বড় থাকে, লব ছোট থাকে। উপরেরটাকে আমরা বলি লব আর নিচেরটাকে বলি হর। আচ্ছা, উপরেরটাকে আমরা বলি লব আর নিচেরটাকে বলি হর। তো যে ভগ্নাংশের হরটা বড় থাকবে, লবটা ছোট থাকে, তাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। অন্যদিকে যে ভগ্নাংশের লব বড় থাকবে, হর ছোট থাকবে, অথবা লব সমান থাকবে, তাহলে কি বোঝা গেল, অপ্রকৃত ভগ্নাংশের লব বড় হবে, হর ছোট হবে, অথবা লব আর হর একে অপরের সমান হবে, তাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশতে লব হবে ছোট, হর হবে বড়। এবার স্যার আমরা ভগ্নাংশতে কিভাবে বুঝবো? হ্যাঁ, এটা বোঝার উপায় হলো, তোমরা যে কাজটা করবা, এই যে দেখো নিচে এই একটা এক্স, এই একটা এক্স, এই দুইটা এক্সকে গুণ করো, গুণ করলে আমরা কি পাই, এক্স স্কোয়ার পাই, তাই না? এই এক্স স্কোয়ার আর উপরে আছে এক্স কিউব। তাহলে এখানে আমরা ঘাত দেখে জাস্টিফাই করব যে উপরের ঘাতটা যদি বড় থাকে, মানে হরের ঘাত যদি বড় থাকে, লবের ঘাত যদি ছোট থাকে, তাহলে তাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। সেম অপ্রকৃত ভগ্নাংশ কি হবে, দেখো স্যার, উপরের যে হরটা আছে, এই হরের ঘাত হয়েছে 2, আর নিচে যে লব আছে, এই লবের ঘাতটা একটু দেখো, এই একটা এক্স, এই একটা এক্স, দুটো গুণ করলে কত হয়, এক্স স্কোয়ার হয়। তাহলে আমরা এখানে কি পাই, এক্স স্কোয়ার বাই আবার কি পাই, এক্স স্কোয়ার। তাহলে দুইটার ঘাতে কি পাইলাম, আমরা সমান পাইলাম। তো আমরা আগে বলছিলাম যে লব এবং হরের ঘাত যদি সমানও হয়, সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। অথবা যদি লবের ঘাত বড় হয়, দেখো এখানে লবের ঘাত যদি আমরা দেখি, এক্স আর এক্স, সরি, হরের ঘাত এক্স আর এক্স গুণ দিলে কত হবে, এক্স স্কোয়ার। আর এখানে লবের ঘাত কত, 3। তাহলে বোঝা গেল 3 বড় কার চেতে, 2 এর চেতে। তাহলে আমরা কি বলছিলাম, লব যদি বড় হয় হরের চেয়ে, অথবা লব যদি সমান হয় হরের, তাহলে সেটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। তো এই ম্যাথগুলায় আংশিক ভগ্নাংশ যখন আমরা কনভার্ট করব, এখানে আমার প্রকৃত আর অপ্রকৃত কোনটা, এটাকে জাস্টিফাই করতে হবে। আই রিপিট অ্যাগেন, আমরা যখন এই প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ, সরি, আংশিক ভগ্নাংশ নিয়ে কথা বলবো, তখন এখানে আমাকে আগে দেখতে হবে প্রকৃত ভগ্নাংশ কোনটা, অপ্রকৃত ভগ্নাংশ কোনটা। আর আমরা এটা জানি কিভাবে করতে হয়। তুমি দেখবা যে হরের ঘাত আছে কত, সর্বোচ্চ ঘাত, আর লবের সর্বোচ্চ ঘাত কত। হরের ঘাত যদি বড় হয়, তাহলে সেটা নিঃসন্দেহে প্রকৃত ভগ্নাংশ। আর যদি হরের ঘাত লবের ঘাতের সমান হয় অথবা ছোট হয়, তাহলে সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। এই কথাটা মার্ক করে রাখবে।
আচ্ছা, এখানে আমরা প্রথম নিয়মে চলে যাচ্ছি। এই নিয়মটা হলো সম্পূর্ণ প্রকৃত ভগ্নাংশের জন্য। এটা প্রকৃত ভগ্নাংশের আলোচনা। একটু দেখো, বলছে হর হবে একঘাত বিশিষ্ট এবং যদি নাম্বার এ রিপিট হয়, নাম্বার বি নন রিপিট হয়। আমি একটু বুঝিয়ে বলছি, বুঝতে সুবিধা হবে। যেমন ধরো 5x - 7 x - 1 x - 2 একটা ভগ্নাংশ দেওয়া আছে। এই ভগ্নাংশে এই যে হর আছে কি এখানে x - 1 আর x - 2, এই দুই হরের মধ্যে এখানে দেখো x আর x গুণ করলে কত পাই আমরা? x স্কোয়ার পাই, আর উপরে x এর ঘাত আছে কত স্যার? x এর ঘাত আছে 1। তাহলে বোঝা গেল হরের ঘাত বড়, লবের ঘাত ছোট। দ্যাট মিনস এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তো এইরকম যদি প্রকৃত ভগ্নাংশে পাই, আগে জাস্টিফাই করবো এটা প্রকৃত আছে কিনা। তার প্রথম পরীক্ষায় এটা উত্তীর্ণ হলো, এটা প্রকৃত ভগ্নাংশ। এবার আমি দেখব এই হরের সর্বোচ্চ ঘাত কত। এখানে হরে যে এক্স আছে, এক্স এর ঘাত হচ্ছে 1, এখানে এক্স এর ঘাতের 1, মানে তুমি সর্বোচ্চ ঘাত দেখবা। এখানে এক্স এর ঘাত 1, এখানে এক্স এর ঘাত 1, এটাই বলছে। হর যদি এক ঘাত বিশিষ্ট হয়, তাহলে আমি সেকেন্ড পরীক্ষাও উত্তীর্ণ হলাম, যে আগে দেখছি প্রকৃত কিনা, তারপর দেখলাম হর এক ঘাত কিনা। হ্যাঁ, হর এক ঘাত পেলাম এটা আমরা। এবার দেখব এই যে এক ঘাত যে পেলাম, এইটা রিপিট না নন রিপিট। এখন রিপিট বলতে কিরকম, ধরো এখানে x - 1 এর উপর যদি আবার থাকে স্কোয়ার, স্কোয়ার মানে কি এরকম দিলাম আমি, তাহলে x - 1 কয়বার আছে? 2বার। যদি x - 1 2বার থাকে তাহলে এটা রিপিট, আর যদি একবারই থাকে সেটা হবে নন রিপিট। তাহলে দেখো স্যার, এখানে x - 1 একবার, x - 2 একবার, দুইটাই কি নন রিপিট। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? তুমি উপরে লিখবে a, নিচে লিখবে প্রথম টার্ম, প্লাস উপরে লিখবো b, নিচে লিখবো আবার আমরা দ্বিতীয় টার্ম। আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এখানে সেম কাহিনী, যে আগে দেখবো প্রকৃত ন অপ্রকৃত। তো এক্স আর এক্স গুণ দিলে কি হয়? এক্স স্কোয়ার হয়। তাহলে নিচে ঘাত পাইলাম আমরা 2, আর উপরে ঘাত আছে 1। তাহলে যেহেতু নিচের ঘাতটা বড়, দ্যাট মিনস এটা প্রকৃত ভগ্নাংশ। এবার দেখবো হর এক ঘাত আছে কিনা। দেখো এখানে হরের সর্বোচ্চ ঘাত, এই এক্স এর সর্বোচ্চ ঘাত 1, এখানেও সর্বোচ্চ ঘাত 1, তাহলে হর এক ঘাত পেলাম। এবার দেখি এটা রিপিট আছে কিনা। এটা কিন্তু কোনো রিপিট নাই। রিপিট নাই কিরকম? এর উপরে কোনো পাওয়ার নাই। যদি পাওয়ার না থাকে, আমি এখানে সহজ ভাষায় লিখে দিই, ধরো এক্স প্লাস এ এর মাথায় যদি কোনো পাওয়ার না থাকে তাকে বলবো আমরা নন রিপিট, আর যদি পাওয়ার থাকে তাকে আমরা বলবো রিপিট। তাহলে এখানে কারো উপরে কোনো পাওয়ার নাই, সুতরাং এটা নন রিপিট। তাহলে কিভাবে লিখবে? এই উপরের টার্মটা নিয়ে তোমার কোনো হেডেক নেই, এটা তোমার লিখতে হবে না। এর পরিবর্তে আমরা এবি লিখতেছি কিন্তু। তাহলে এ বাই এক্স লিখবে একবার, প্লাস বি বাই এটা লিখবো। এখন মাঝখানে স্যার কেন প্লাস দিলাম? আমরা তো বলছি এটা আংশিক ভগ্নাংশ, মূল ভগ্নাংশ থেকে যে খণ্ডিত ভগ্নাংশ পাবো সেগুলোর যোগফল, দ্যাটস ওয়াই এটাকে আমরা প্লাস দিয়ে করেছি। এবার দেখো আরেকটা, এক্স প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। এবার একটা ঝামেলা স্যার, এইটাকে আমার উৎপাদকে করে নিতে হবে। এই ম্যাথগুলোকে উৎপাদকে করে নিতে হবে, এগুলো প্রত্যেকটা দেখো উৎপাদকে করা আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, এটাকে উৎপাদকে করে নিলে আমরা একসাথে কি লিখতে পারি? এক্স মাইনাস 4 এক্স মাইনাস 3। তাহলে এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 4 এক্স মাইনাস 3। আবার দেখলাম এটা একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ এইটা গুণ দিলে 2 আসে, উপরেরটার চেয়ে বড়, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। এবার আমি দেখব যে প্রকৃত ভগ্নাংশের মধ্যে রিপিট আছে নাকি নন রিপিট আছে, এবং হরের ঘাত কত। আমরা দেখলাম এই যে এই টার্ম বলো বা এই টার্ম বলো, দুই টার্মেই হরের সর্বোচ্চ ঘাত কত? 1, মানে এটা নন রিপিট না। যদি ঘাত আরো বেশি থাকতো তাহলে আমরা বলতাম এটা রিপিটেড। যেহেতু নন রিপিট, তাহলে কিভাবে লিখবো? এ বাই, এই যে এটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এখানে কি হবে? এ বাই এক্স মাইনাস 4 প্লাস বি বাই এক্স মাইনাস 3। অনেক সহজ এগুলো কিন্তু। আর এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষা আসে, এই জন্য আমি আংশিক ভগ্নাংশ নিয়ে প্রথম আলোচনা করেছি। তো এবার আসি আমরা, যদি রিপিট হয়, ধরো 5x - 7 বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, এই যে স্যার রিপিট চলে আসছে, মাথায় এখন 2 চলে আসছে। এক্স মাইনাস 2 হোল স্কোয়ার মানে কি? এক্স মাইনাস 2 দুইবার আছে, এই জন্য এটাকে আমরা রিপিট বলছি। দেখো এক্স মাইনাস 2 হোল স্কোয়ার সমান কি লেখা যায়? এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2। দ্যাট মিনস এটা কিন্তু রিপিট, মানে এটা বারবার আসতেছে। আর এখানে কোনো এরকমের কোনো হর কিন্তু রিপিট ছিল না। এক্স প্লাস 2 একবার ছিল, একবারই ছিল, কিন্তু এটা দুইবার। তো এটাকে কিভাবে লিখবা? তুমি লিখবা এ বাই এক্স মাইনাস 1 প্লাস বি বাই এক্স মাইনাস 2, কারণ এই যে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার এটা কিভাবে আসছে? প্রথমে এক্স মাইনাস 2 এর পর ছিল 1,
তারপরে 2, এই জন্য লিখছি বি বাই এক্স মাইনাস 2 প্লাস সি বাই এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার। এখন যদি এখানে 3 থাকতো তাহলে কি লিখতা, ডি বাই এক্স মাইনাস 2 এর হোল কিউব। যদি 4 থাকতো কি লিখতাম, ই বাই এক্স মাইনাস 2 এর 4। তার মানে কি বোঝা গেল, পাওয়ার যত থাকবে, ধরো পাওয়ার আছে 4, তাহলে তুমি কি করবা, এক থেকে শুরু করে 4 বার লিখবা, 1 লিখবা, 2 লিখবা, 3 লিখবা, 4 লিখবা। যেমন এখানে পাওয়ার 2, এই জন্য আমি একবার 1 থেকে শুরু করছি, 1, তারপরে 2 দিছি। যদি পাওয়ার 3 থাকতো, 2 এর পরে আমি আরেকটা ভগ্নাংশ বের করতাম, 3 বানাতাম, তাহলে তখন কি হতো, তখন হতো ডি বাই এক্স মাইনাস 2 এর পাওয়ার 3 হতো। তাহলে এখানে কত দেওয়া লাগতো, আমার 3 দেওয়া লাগতো। হোপফুলি এটা আমরা বুঝতে পেরেছি। তো এরপরে আমরা পরের টার্মটা দেখি। দেখো এখানে কি বলেছে, যে হর যদি দ্বিঘাত বিশিষ্ট হয়, এখন হর দ্বিঘাত, আগে ছিল হর একঘাত, তাহলে দেখি আমরা এখানে এক্স বাই এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 4, এখানে কিন্তু হরের পাওয়ার 2 আছে, মানে এক্স এর পাওয়ার 2 আছে, তাহলে এটাকে আমরা বলি দ্বিঘাত। বাট এতক্ষণ এখানে যে আমরা করেছি, এখানে এক্স এর পাওয়ার কিন্তু সবকটা একই ছিল, এই জন্য এটা ছিল একঘাত। তাহলে সেম, হর যদি দ্বিঘাত হয় এবং তা যদি প্রথমে হয় নন রিপিট অথবা রিপিট। দেখো স্যার এখানে মাথায় কোনো পাওয়ার নাই, দ্যাট মিনস এটা নন রিপিট। তাহলে কিভাবে করবা, এ বাই এক্স মাইনাস 1 প্লাস বি এর সাথে তুমি এক্স লিখবা, তারপরে লিখবা প্লাস সি, তারপরে নিচের টার্মটা লিখবা। ওকে, আচ্ছা আমি এইটা যদি বলি তাহলে কিভাবে লিখবো, এই যে বলছি উপরের মান নিয়ে আমার কোনো হেডেক নাই, যা আছে ওটা নিয়ে কোনো প্রশ্নই নাই। তাহলে এখানে কি লিখবো, এ লিখবো, নিচে লিখবো এক্স প্লাস 1, মাঝখানে দিব প্লাস, উপরে কি লিখবো, উপরে লিখবো বি এক্স প্লাস সি, এবং নিচে কোন টার্মটা লিখবো, এই টার্মটা লিখে দেবো, এক্স স্কোয়ার প্লাস 4। আচ্ছা দেন আমরা দেখি আরেকটা। এবার এটা বলছে এটা কিন্তু রিপিট, এই যে এক্স স্কোয়ার প্লাস 4 এর উপর আবার হোল স্কোয়ার, তার মানে ঘাতও আছে 2, আবার আছে রিপিট, মানে পাওয়ার আছে। তাহলে কি 2 বার লিখতে হবে, মানে 1 থেকে শুরু করে 2 বার। তাহলে কি লিখবো, এ বাই এক্স মাইনাস 1 প্লাস বি এক্স প্লাস সি। বি এক্স প্লাস সি কেন লিখছি, যে ভিতরে ঘাত 2 আছে, পাওয়ার 2। আমরা বলছি না যদি দ্বিঘাত হয়, যদি দ্বিঘাত হয় তাহলে এইভাবে লিখতে হবে, বি এক্স প্লাস সি, আর নিচে যা আছে তাই লিখবে, এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস, আবার দেখো এখানে আবার কি আছে, পাওয়ার আছে, তাহলে এই 2 দিয়ে আরেকবার লিখতে হবে, 2 দিয়ে আরেকবার লিখছি, তাহলে এখানে সি চলে গেছে, সি শেষ, এবার আবার ডি এর পালা, আবার কি লিখবো, ডিএক্স প্লাস ই, নিচে লিখবো এক্স স্কোয়ার প্লাস 4 এর উপর হোল স্কোয়ার। যদি কিউব থাকতো তাহলে আবার কি লিখতাম, প্লাস দিতাম, ই চলে গেছে, এবার কি লিখবো, এফ, কারণ এ বি সি ডি ই এফ, এফ এক্স প্লাস, এবার কার লিখবা, জি লিখবা, আর নিচে দিবা কি এক্স স্কোয়ার প্লাস 4 এর পাওয়ার দিব হোল কিউব, যদি কিউব থাকে। তাহলে আমার এগুলো হলো প্রকৃতর পাঠ। এবার একটা অপ্রকৃত দিয়ে আমরা করি, যদি অপ্রকৃত ভগ্নাংশ হয়, এ দেখো তো স্যার এখানে উপরে আছে কত, এক্স এর পাওয়ার কিউব, নিচে আছে কত, এই একটা এক্স, দুইটা এক্স, তিনটা এক্স, সব গুণের রাশি গুণ দাও, তাহলে এক্স গুণ এক্স গুণ এক্স, এক্স কিউব, তাহলে নিচেও পেলাম আমরা এক্স কিউব, আর উপরে আছে 2x কিউব। তাহলে এখানে কি পাওয়া গেল, দুইটার ঘাতি কি সমান, দুইটার ঘাত সমান হলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ। এবার তুমি কি করবা, এই যে ওর যে সহগ আছে, সহগ সহ লিখবা, লেখা এটা ভাগ করো, ভাগ করলে কত পাও, 2 পাও, এই জন্য এখানে প্রথমে 2 দিয়ে শুরু করতে হবে। আবার বলি, এখানে এক্স কিউব ওর সহগ সহ নিলাম 2x কিউব, আর নিচে এক্স 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 গুণ দিলে কি হয়, এক্স কিউব হয়। এবার এক্স কিউব কাটি, তাহলে কত পড়ে থাকে, 2 পড়ে থাকে, এই জন্য 2 নিলাম। যদি 1 থাকতো 1 নিতাম, 3 থাকলে 3 নিতাম, 2। তারপরে কি করব, যেহেতু এগুলো সবই একঘাত বিশিষ্ট এবং কি রিপিট না, তাহলে আগের রুলসের মতো এ বাই এক্স মাইনাস 1 প্লাস বি বাই এক্স মাইনাস 2 প্লাস সি বাই এক্স মাইনাস 3। সেম এটা দেখো স্যার, এখানে এক্স আর এক্স এর ঘাতকে গুণ দাও, তাহলে কি পাবা, এক্স স্কোয়ার, এবং যেহেতু পিছনে কোনো সহগ নাই এক্স স্কোয়ারই থাকবে। এবার নিচে আমি নিচে এক্স এক্স গুণ দাও, তাহলে কি পাবা, এক্স স্কোয়ার পাবা। তাহলে এটাও কি অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশের নিয়ম কি, এই যে উপরে যে সর্বোচ্চ ঘাত ছিল তার সহগকে ভাগ দিব নিচের সর্বোচ্চ ঘাত দিয়ে, তাই ভাগ দিলে কত পেলাম, এক্স স্কোয়ার ভাগ করার কত পাইছি, 1 পাইছি, এই জন্য এখানে আমি 1 যোগ করছি। প্লাস আবার যেহেতু এগুলো সব একঘাত বিশিষ্ট এবং সর্বোচ্চ একঘাত বিশিষ্ট এবং কোনো রিপিটেড না, তাহলে কি লিখবা, এ বাই এক্স মাইনাস 2 প্লাস বি বাই এক্স মাইনাস 4। এই কয়টা টার্মের মধ্যেই আমাদের আংশিক ভগ্নাংশ কভার হয়ে যাবে, এবং ইনশাআল্লাহ আমি এগুলো বই থেকেই লিখেছি, বইয়ের এক্সাম্পল বলো, তারপরে যেগুলো প্র্যাকটিস আছে, আমি ওই আলোকে এই লেকচারটা সাজিয়েছি। তো আশা করি এটা যদি করতে পারি
আমরা যে কোনো আংশিক ভগ্নাংশকে এরকমের মানে মূল ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো। এবং আমরা নেক্সট লেকচার ইনশাআল্লাহ কিভাবে এটা সলভ করতে হয় আমরা সে বিষয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।